ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কত সুন্দরী মদিনা, যাইতে এই মন দিওয়ানা। রে কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বল না কত দূর মদিনা, কেমনে যাব জানি না। রে বল না কত দূর মদিনা, কেমনে যাব জানি না। রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসি হইতে চাইলে, জান্নাতে বাসি হইতে চাইলে, প্রাণ ভরে করু সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে শাহাদাতে জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে শাহাদাতে জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে, আজরাইলে ধরায় পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ
জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 প্রেমীরা তোহরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমীরা তোহরে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে হাইরে, প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক হাইরে, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, দোহনা করব মহা। কিসের করু খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি, রাসূল আজম নাম যার শুনে দেখা হইলেন আল্লাহর ওলি, রাসূল আজম নাম যার শুনে বেলায়েতের আলোয় ভরলো, বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদা। আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি, শাহজাহান নাম যার শুনে দেখা হইলেন আল্লাহর ওলি, শাহজাহান নাম যার শুনে সুরে মহানদী পারে হয়ে যায়, সুরে মহানদী পারে হয়ে যায়, বিছানা যার পাহা। দেখা হইলেন আল্লাহর ওলি, আমানত শাহ নাম যার শুনে দেখা হইলেন আল্লাহর ওলি, আমানত শাহ নাম যার শুনে রহমান দিয়ে বানাই নৌকা, রহমান দিয়ে বানাই নৌকা, সইনা হয় জীবন গড়িয়া করু সিরে গুনা, জীবন গড়িয়া করু সিরে গুনা, ক্ষমা করে তারে দয়া, ক্ষমা করে দাও হাইরে গোনা গলে, ক্ষমা করিয়া গোনা গলে, ক্ষমা করিয়া কবুল করে দাও।
তো মধু এই নামেতে, এই তো মধু জানিনি তো আগে দয়া, জানিনি তো আগে। যতই যাবে নামটি তোমার, যতই যাবে নামটি তোমার, তুই মধুর লাগে দয়া, তুই মধুর লাগে। الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لك কোটি সালাম জানাই আমার নূরে নবীজির কদমে, লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে। যেই সালামে পার করিবে কবর হাসর মিজানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসা জীবনের গোনা ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় জান্নাতে নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে কাজীপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 25তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন যারা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, কাছে এবং দূরে, সামনে এবং পর্দার অন্তরালে, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ দিয়েছেন। সে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি জিকির করতে পেরে খুশি না? কে কি খুশি? হাত তোলেন তো দেখি। মারহাবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ,
জান্নাতি ফলটা কি? তখন আমার রাসূল বলেছেন সেটা হলো মাওলার জিকির। আপনার যখন শরীরটা দুর্বল থাকবে তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না। যখন আপনার শরীরটা সব দিকে পারফেক্ট থাকবে তখন আপনি খাবারের ক্ষেত্রে বলেন, কাজের ক্ষেত্রে বলেন, কাউকে সময় দেওয়ার ক্ষেত্রে বলেন, মানে যেই কোনো জায়গা, যেই কোনো পরিবেশের সাথে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন। কিন্তু এই মানিয়ে নেওয়ার আগে আপনাকে একটা কাজ করতে হবে, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। আর শারীরিক সুস্থতা আসে খাবার থেকে, মানসিক সুস্থতা আসে মানুষের সুন্দর চিন্তা থেকে। কথা কি বুঝে আসছে? তো এই জন্য আমি আপনাদেরকে একটু জান্নাতি ফল খাইয়ে নিলাম আমার রাসূলের অর্ডার অনুযায়ী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের উপস্থিতি এবং আপনাদের মনোযোগ অত্যন্ত চমৎকার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আসলে বিশ্রামটা শেষ হয়ে যাবে আর এই প্রোগ্রামটাই হতে পারে আপনার আমার পরকালে নাজাতের উসিলা। পারে না? আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহ গো, উসিলাটা কি? আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। এই সত্যবাদী লোক কারা? আবার বলছি, আমার কিন্তু প্রচন্ড রাগ। আমি সবাইকে ভালোবাসতে জানি, হৃদয় থেকে সবকিছু করতে জানি, কিন্তু বিন্দু পরিমাণ গোস্তাকি আমি সহ্য করব না। এটা জান্নাতের বাগান। আমি আবারও বলছি, সবার জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত বলছি, আমার আলোচনায় মনোযোগ থাকতে হবে। তৃতীয়ত, ভালো না লাগলে আমি কাউকে এখানে জোর করে প্রেশার ক্রিয়েট করে রাখবো না। আপনি আপনার বাড়িতে চলে যাবেন, কারণ এই জান্নাতের বাগান বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। এই জান্নাতের বাগান সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য, সেন্সলেস পার্সনদের জন্য নয়। এই জান্নাতের বাগানটা বিবেকের কথা কেন বললাম? বিবেক হচ্ছে আল্লাহর দেওয়া এক নূর। বিবেক নামক নূরের ছোঁয়ায় সে তার জীবন, দুনিয়া, আখিরাত এবং তার ফ্যামিলি, পরিবারের পুরো প্রেজেন্ট থেকে ফিউচার পর্যন্ত পুরো জায়গাটাকে তারা ব্রাইটনেস করতে পারে, আলোকিত করতে পারে। আর আলোকিত করার জন্য যেই জিনিসটা মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো নূর। আর সেই নূরের আরেক নাম হলো বিবেক। আপনাদের আশেপাশে ছোট ছোট বাচ্চারা আছে, এরা কথা বলতেই পারে, ছোট মানুষ বা বোঝে না। আপনারা ওদেরকে একটু কন্ট্রোলিং এ রাখার চেষ্টা করবেন। আর এখানে ম্যাক্সিমামই আমি দেখতে পাচ্ছি ইয়াং মেন। আমি যুবকদেরকে বলছি, যারা যৌবনকালে আমল করে, জিব্রাইল বলেছেন আমি বৃষ্টির ফোঁটাগুলো পৃথিবীতে যখন আসে আমি গণনা করতে পারি, কিন্তু যৌবনকালের আমল আমি গণনা করে শেষ করতে পারি না। যৌবনকালের আমল এতটাই দামি। কাল কিয়ামতের দিন আল্লাহর আরশ ছাড়া কিন্তু কোনো কিছু থাকবে না। সূরা ইনফিতর খুলে দেখেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। চমৎকার লাগছে না? মুমিনের কাছেই লাগবে হৃদয় স্পর্শী কোরআনের আওয়াজ। যারা মুমিন নয় তাদের কাছে কখনোই এই শব্দগুলো হার্ট টাচ করতে পারবে না। কথা বলছে কে? আমি আপনাদেরকে বলছি, আল্লাহ বলেছেন ইযা সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। কি হয়ে যাবে? এক কথায় ভেঙে যাবে। কি হয়ে যাবে? ভেঙে যাবে। এইটুকুই সীমাবদ্ধ থাকবো। আকাশটা কি হয়ে যাবে? তো আকাশ যদি ভেঙে যায়, আকাশের মধ্যে যা আছে তাকে থাকবে না নিচে পড়বে? এর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখিত যেটা, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে। সম্মানিত উপস্থিতি,
আমার আলোচ্য বিষয় আজকে চমৎকার একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, শহাদায়ে কারবালা নিয়ে আলোচনা করবো আজকে। আমাকে সেই বিষয়টা দেওয়া হয়েছে। এই বিষয়টা, কারবালাটা এমন একটা জায়গা, ইমাম হুসাইন এমন একটা নাম, সেটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র, যেটাতে প্রবেশ করা যায় জীবন থাকতে, আর খুঁজে এটা থেকে আর বের হয়ে আসা যায় না। ইমাম হুসাইনকে নিয়ে যখন লেখে, লেখক কাঁদে, খোদ লেখাও কাঁদে। ইমাম হুসাইনকে নিয়ে লিখতে গেলে পৃথিবীর কাগজ শেষ হয়ে যাবে, লেখা শেষ হবে না। ইমাম হুসাইন এমন একটা নাম। যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, বর্তমান কিন্তু ফিতনার জামানা, কিয়ামত খুবই কাছে। এই কিয়ামত যত কাছে আসবে, সঠিক জ্ঞান সম্পন্ন আলেমদের সংখ্যা, আল্লাহর ওলিদের সংখ্যা কমে যাবে। দাড়ি দেখবে বড় বড়, টুপি দেখবে বড় বড়, পাগড়ি দেখবে বড় বড়, গেট আপ দেখবে অন্যরকম, কিন্তু তাদের মধ্যে প্রকৃত এলেম থাকবে না। আজ কিন্তু সেই সিস্টেম কিন্তু শুরু হয়ে গেছে। নিজেকে পীর দাবি করে, আল্লাহর ওলি দাবি করে, কিন্তু ইমাম হুসাইনের পক্ষে কথা না বলে ইয়াজিদের পক্ষে কথা বলে। এই বর্তমান প্রজন্মের ইয়াং মেন, যুবক ছেলেরা, এরা তো কিছু বোঝে না, অবুঝ। ওরা তো কিছুই বুঝবে না, মনে করবো এই লোকটার পিছনে এত মানুষ ঘুরছে, নিশ্চয়ই ইউ আর ভেরি রাইট, ঠিক কিনা? আসলে কিন্তু সে ইউ আর ভেরি 100% রং। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা যাওয়ার পর আবারও বিনীতভাবে অনুরোধ করব, আমরা যেখানে এসেছি, আমরা কিন্তু নিজেদেরকে নিজেরা এখনো চিনতে পারি না। আমি কে, কি আমার পরিচয়, কোথায় ছিলাম, আজকে কোথায় আছি, আবার একদিন কোথায় বা হারিয়ে যাব। আমরা কিন্তু ভাবতে জানি না। ভাবতে না জানতে পারার কারণেই আজকে আমাদের এত প্রতিকূল অবস্থা। আমি ছোট্ট করে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এই যে আমরা এখানে বসে আছি, আপনারা বসে আছেন, আমরা প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন। কি ডবল পার্সন? তার মানে আমরা সিঙ্গেল নই, আমরা ডবল। কেমনি, কিভাবে? এই যে আপনি, আমি, আমরা, আমার দাদাভাই একজন মানুষ, আমি একজন মানুষ, আমার দাদাভাই একজন মানুষ, আমরা একজন আরেকজনকে মানুষ হিসাবে ডাকি, চিনি, তাই না? এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, অর্থ কিন্তু একটাই, মানুষ। ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত যে মানুষ, এই মানুষ। এটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন কওলির রূহ মিন আমরি রাব্বি, say the soul is the order of my Lord, past tense, present tense, future tense। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। কি অর্ডার? জাস্ট আল্লাহর নির্দেশ। আপনার এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। তার এক্সাম্পল, আমরা যখন আপনি আমি মায়ের ওদর, আমি যখন আপনি আমি যখন মায়ের ওদরে ছিলাম, তখন কিন্তু আপনার আমার রুহটা কোথায় ছিল? রুহের জগতে। আল্লাহর আরশের 4-5টা রুহের জগৎ বলা হয়। ওখানে মায়ের ওদরে আপনার আমার বডিটা হলো, সেখান থেকে রুহটাকে ট্রান্সফার করে আপনার বডিতে ঢুকাই দিল। তারপরে আপনি আমি মায়ের ওদর থেকে একটা মানুষ রূপে আসলাম। আরেকটা দিন এই দেহ থেকে পাখিটা চলে যাবে। কোন দিন চলে যাবে, কোন অবস্থায় চলে যাবে, এটা সৃষ্টির কাছে যেমনি ছিল অজানা, আজও তেমনি অজানা, ভবিষ্যতেও থাকবে অজানা। যেদিন আপনার আমার ভিতর থেকে পাখিটা চলে যাবে, সেদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। কি কথা বলে? কি মরহুম? আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হব। পার্থক্যটা কোথায়? আমি আপনাদেরকে জাস্ট টিচিং দিচ্ছি, এটা কিন্তু একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস।
সব স্টুডেন্ট কিন্তু ভালো করতে পারে না। কিছুদিন আগে এসএসসি রেজাল্ট দিছে না, অনেকে কাঁদছে, আবার অনেকে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছে, কারণ সে অ্যাটেন্টিভলি সবকিছু শ্রবণ করেছে। এবং যখন সে এক্সাম হলে যখন গিয়েছে, কেন্দ্রে যখন গিয়েছে, সে নন স্টপলি একটু জেড সে রাইটিং করেছে। কথা বলেন না কেন? ক্লাসে যখন টিচার টিচিং দিয়েছিল, তার লিসেনিংটা ছিল অত্যন্ত চমৎকার। কথা কি বুঝে আসছে আমার? জাস্ট টাইমে সে ক্লাস অ্যাটেন্ড করেছে, এবং যতক্ষণ ক্লাসটা প্রয়োজন ছিল ততক্ষণ থেকে সে আবার সময় মতো ক্লাস থেকে আউট হয়েছে। দিন শেষে তার কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসলো। তার রেজাল্টে তার পিতামাতা, তার আপন স্বজন সবাই উল্লাসিত। ঠিক তেমনি ভাবে আজকের এই ক্লাসটাও তেমন। বছরে যদি বেঁচে থাকেন আরেকবার দেখা হবে, নয়তো বা চিরকালের জন্য পরপারে চলে যাবেন। আজকের এই প্রোগ্রামটাকে মনে করেন জীবনের শেষ প্রোগ্রাম, তাহলেই দেখবেন অত্যন্ত মধুময় মনে হবে আজকের এই প্রোগ্রাম। আর যদি মনে করেন যে জাস্ট ফর্মালিটি, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, যখন মানুষ কবরে চলে যায়, কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ বলেছেন আল্লাহর বান্দাকে ধরবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাবটাও নিবে খুব চুকিয়ে চুকিয়ে। কোথায় গেলে? তখন কি আপনার সঙ্গে কেউ যাবে? এত প্রিয় সন্তান, সেও কিন্তু বাবা পুকুর পাড়ে কেমন আছে খবর নিবে না, বাবার উপার্জিত সম্পদ নিয়ে কারাকারি শুরু করবে। এমনও হতে পারে বাবার চিরদিনের ঐতিহ্যকে খান খান করে টুকরো টুকরো করে দিবে। দুই ভাই মিলে শুধু ঝগড়া করে করে, সমাজের সামাজিকতা যারা করে, এরা দুই ভাইয়ের বিচার করতে করতে ক্লান্ত হয়ে যাবে। অথচ উপার্জিত অর্থটা কার? বাবার। বাবার খবর কেউ রাখে না। এই জন্য বলছি আপনাদেরকে, সম্মানিত উপস্থিতি, পরকালের ফয়সালা আল্লাহ রাসূল ছাড়া কেউ দিতে পারবে না। রাসূল যদি আপনাকে রাসূলের উম্মত বলে স্বীকৃতি দেয়, আপনার বিচার, আপনার সবকিছু অত্যন্ত সহজ হয়ে যাবে। এতটাই সহজ হবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমার সময় চলে যাচ্ছে। আপনারা কি আমার কথা অধৈর্য হচ্ছেন না ভালো লাগছে সবার কাছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।